পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। আজ বিকালে মাওয়া প্রান্তে সমাবেশ প্রধানমন্ত্রীর। দুদিনের সফরে যাবেন টুঙ্গিপাড়ায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। আজ পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাওয়ায় উৎসবের আমেজ। নেওয়া হয়েছে সব প্রস্তুতি। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন এবং বিগত সময়ে রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান হয়েছিল। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশে 2 থেকে 2,500 সুধীজনের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে অতিথি ছাড়াও থাকবে প্রকল্প সংশ্লিষ্টরা। সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের চিত্র। দুদিনের ব্যক্তিগত সফরে আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিকালে মাওয়ায় সুধী সমাবেশ শেষে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন কাল সকাল 11টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে শিশুদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এখন এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক, এমন দাবি করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গুতে যেন কারো মৃত্যু না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ে ডেঙ্গু সহ মশকবাহিত অন্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভায় বৃহস্পতিবার কথা বলেন তিনি। সভায় ভারত, বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, 2 জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3,751 জন। এদের মধ্যে 46 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 20,000। শ্রীলঙ্কায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 24,000। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ডেঙ্গু আক্রান্ত আরও বেশি। আগের বছরগুলোর চেয়ে মানুষ এখন সচেতন হওয়ায় ডেঙ্গুর প্রকোপ অনেক কমেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার বিভাগ হটস্পট চিহ্নিত করে কাজ করছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কচু চাষে ভাগ্য বদলেছে নড়াইলের সুমন বিশ্বাসের। কোথাও কোনো শিক্ষা বা প্রশিক্ষণ নয়, ইউটিউব দেখে পানি কচু চাষ শেখেন এই যুবক। বছরে আয় করছেন লাখ লাখ টাকা। কৃষি বিভাগ বলছে, উৎপাদন খরচ ও রোগবালাই কম থাকায় এই কচু চাষ অনেকের জন্য হতে পারে অনুকরণীয়। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্ট। 4 থেকে 6 ফুট সাইজের এই পানি কচুর এক একটার ওজন প্রায় 10 থেকে 15 কেজি। পাইকারি বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 80 টাকা। পাশাপাশি আয় হচ্ছে কচুর লতি বিক্রিতেও। নড়াইল পৌরসভার ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস 1 বছর আগে ইউটিউবে এই কচুর চারা দেখে উদ্বুদ্ধ হন। নিজের 50 শতক জমিতে শুরু করেন কচু চাষ। প্রতিদিন 150 থেকে 250 পিস কচু বিক্রি করেন তিনি। লতি বিক্রি করেও ভালো লাভ হয় তার। আনুমানিক আমি এ পর্যন্ত এই 5,000 কচু থেকে আপনার 1,20,000 টাকার মতো শুধু লতিই বিক্রি করেছি। এবং আমি আনুমানিক প্রায় 80-90,000 টাকার কচুই বিক্রি করেছি। এখনও তো আমার খেতে অনেক কচু আছে। আনুমানিক ধারণা করছি যে 4 লক্ষ টাকা আমার সব খরচ খরচা বাদ দিয়েও আমার 4 লক্ষ টাকা লাভের অংশটা থাকবে। ধোপাখোলা গ্রামের কচু এবং লতি কিনতে প্রতিদিন ভিড় জমে আশপাশের জেলার পাইকারদের। আমার বয়সে আমি দেখিনি এত বড় কচু। খাতি ভালো আছে, বাজারে কচুর চাহিদা অনেক, এমনকি রাস্তায় নিলে অনেক পাবলিকই এখান থেকে অনেক প্রতিদিনই 20-30টা এই রাস্তা থেকে সেল হয়ে যায়। আমি 100 টাকা বেশি, 80 টাকা বেশি, 90 টাকা বেশি, বুঝছেন। আর যারা যারা নেছে তারা বলে যে খুব স্বাদ কচু, গাল ধরে না এই কচু। কচু চাষে উৎসাহীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি কচু খুবই সহজ চাষ পদ্ধতির একটা চাষাবাদ। যেখানে একটু নিচু জমি সাধারণত থাকে সেই সব জায়গাগুলোতে পানি কচু চাষ করা যায় এবং রোগবালাই তুলনামূলক অন্যান্য ফসলের চাইতে অনেক কম। শুধুমাত্র সুস্থ সবল যদি চারা লাগানো যায় এবং কিছুটা নিয়মিত পরিচর্যা করা যায় তাহলেই অল্প জায়গা থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব পানি কচু চাষ করে। নড়াইল সদর উপজেলায় এবছর
142 হেক্টর জমিতে কচু চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সময় বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।